সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আজকে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছেন, বাণিজ্য উপদেষ্টা ফায়জুল করিম সাহেব বলেছেন যে এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এবং তিনি নাকি আরো বলেছেন যে এই পে স্কেল যে পে কমিশন গঠন করা হয়েছে সেটি মাত্র কর্মচারীদের অসন্তোষ লাঘব করার জন্য এটি করা হয়েছে। নতুন সরকার এসে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতেও পারে, নাও করতে পারে। বাণিজ্য উপদেষ্টার এ ধরনের বক্তব্যের আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি এ ধরনের শিশুসুলভ এবং বালখেল্য কথাবার্তা বলে সকল কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ দানা বাঁধছে তার বিস্ফোরণ ঘটানোর জন্য তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। সকল কর্মচারীরা এখন পেটের ক্ষুধায় নিদারুণ কষ্টে আছে, আর তিনি এই কর্মচারীদের নিয়ে এ ধরনের মশকরা করতে পারেন না। এখন যেখানে পে কমিশনের রিপোর্ট প্রদান হয়েছে, পে স্কেলের গেজেট প্রদান করা হবে, সেখানে তিনি এই ধরনের কথাবার্তা বলে সকল কর্মচারীদের জীবনমান যে কত কষ্টে চলছে সেই নিদারুণ কষ্টকেই তিনি মশকরা করেছেন। আমরা এর প্রতিবাদ জানাই এবং একই সাথে এই দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যেই পে কমিশনের গেজেট প্রকাশ এবং এই 1 জানুয়ারি 2026 থেকে পে কমিশন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাই। আমার সকল সহকর্মী ভাই বোনদেরকে বলবো, আপনারা যার যার অবস্থান থেকে এই জ্বালানি উপদেষ্টার এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাবেন এবং দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়নের জন্য গেজেট প্রদানের দাবি জানিয়ে আপনার যার যার অবস্থান থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। আপনারা আপনাদের অফিসে কিংবা আপনাদের নিজ জেলা উপজেলার প্রেস ক্লাবের সামনে এ ধরনের কর্মসূচি পালন করতে পারেন। শীঘ্রই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ বিষয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে এবং একই সাথে আমাদের গেজেট প্রকাশের পূর্ব পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।